প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 12 সমান 12, অর্থাৎ একের দাগে তোমাদের 12টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর অপশন ক, মানুষের। পরের প্রশ্ন, বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের কি হইতে রক্ষা পাইল? উত্তর হবে অপশন গ, শীত ও ঝড়। পরের প্রশ্ন, পল্লী সমাজ রচনাংশের যে মাঠটি জলে ডুবে গিয়েছিল সেটি ছিল? উত্তর অপশন ক, 100 বিঘের। পরের প্রশ্ন, ছন্নছাড়া কবিতায় উল্লেখিত গাছটি দাঁড়িয়ে রয়েছে? উত্তর অপশন ক, গলির মোড়ে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, নিরীহ লোকটি পেশায় ছিল? উত্তর হবে ভিখিরি, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অতি প্রকাণ্ড বটগাছ ড্যাশ অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে? উত্তর হবে অপশন খ, সরিষা। নেক্সট, কোশ্চেন নম্বর 6, বা কি চমৎকার দৃশ্য? এখানে বা হলো, উত্তর হবে অপশন গ, আবেগ সূচক অব্যয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে? উত্তর অপশন গ, লাল নোটে শাক। নেক্সট, কোশ্চেন নম্বর 8, বকুর মায়ের নাম কি? উত্তর অপশন ক, নির্মলা। পরের প্রশ্ন, নাটোরের মহারাজের নাম কি ছিল? উত্তর অপশন ক, জগদীন্দ্রনাথ। নেক্সট, কোশ্চেন নম্বর 10, দুপ্রহর শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন খ, দুপুরবেলা। নেক্সট, কোশ্চেন নম্বর 11, হ্যাঁ অথবা না প্রশ্নে প্রযুক্তি কি হলো? উত্তর হবে অপশন খ, প্রশ্নবাচক অব্যয়। নেক্সট, কোশ্চেন নম্বর 12, টকটকে লাল সূর্য উঠেছে নিম্নরেখ পদটি কোন ধরনের বিশেষণ? উত্তর অপশন খ, বিশেষণের বিশেষণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 13, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে, ডিঙিটি বাঁধা থেকেছে? অপশন ক, বট গাছে। অপশন খ, চালতা গাছে। অপশন গ, হিজল গাছে। অপশন ঘ, আম গাছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, আমি এবং সুভাষ কলকাতায় যাব, এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা? উত্তর হবে অপশন খ, 2। নেক্সট, কোশ্চেন নম্বর 15, অনুজ্ঞাবাচক বাক্যে ব্যবহৃত হয়? উত্তর অপশন গ, শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 গুণ 12 সমান 12। প্রথম প্রশ্ন, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো সোনার মাছি খুন করেছি। পরের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? উত্তর, 100 বিঘের মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে ছিল। পরের প্রশ্ন, ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? উত্তর, ডাম্বলের বাবা অত্যন্ত কৃপণ ছিলেন, স্কুলে পড়ার জন্য মাসে 60 টাকা মাইনে দিতে হবে বলে তিনি ডাম্বলকে স্কুলে ভর্তি করাননি। নেক্সট, কোশ্চেন নম্বর 4, স্বপ্নে যে বেদনা আছে, বেদনার একটি চিত্র উল্লেখ করো। উত্তর, জলশিরি নদীর ধারে বুনো চালতা গাছের শাখাগুলো নুয়ে থাকা দৃশ্যে বেদনার চিত্র ফুটে উঠেছে। পরের প্রশ্ন, ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে না যেতে চাওয়ার কারণ কি? উত্তর, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় রাস্তার মাঝখানে ছন্নছাড়া কয়েকটি বেকার যুবক আড্ডা দিচ্ছিল, তাই ট্যাক্সি ড্রাইভার সেদিকে যেতে চায়নি, কারণ তার আশঙ্কা ওদিকে গেলেই ছন্নছাড়া যুবকের দল গাড়ি থামিয়ে লিফট চাইবে। পরের প্রশ্ন, পারবিনি কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? উত্তরটি দেখে নাও। 5টি গ্রামের সর্দার আকবর বেনি ঘোষালের কথায় রমেশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, কেননা আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করে এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজ থেকেই মুখস্থ করতে শুরু করে দাও। পরের প্রশ্ন, পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? উত্তর, পার্কের বেঞ্চিতে ঝরা পাতার মধ্যে কিংবা সারসি অর্থাৎ কাঁচের জানলায়
দেওয়ালের পাঁজর কেঁপে ওঠার মধ্যে হাওয়ারই উপস্থিতির চিহ্ন রয়েছে। নেক্সট, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর, বীজের শক্ত আবরণের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 9, বকুর মার কি কেনা ছিল? উত্তর, বকুর বাবা অফিস থেকে ফিরলে সিনেমা দেখতে যাবেন বলে বকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। নেক্সট, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তর, নিঃশ্বাস বুকচাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। নেক্সট, কোশ্চেন নম্বর 11, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? উত্তর, বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। পরের প্রশ্ন, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? উত্তর, লক্ষণ মহাজনের। পরের প্রশ্ন, উঠানেতে কি কি শুকাচ্ছে? উত্তর, জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উঠোনেতে মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ প্রভৃতি রোদে শুকাচ্ছে। নেক্সট, কোশ্চেন নম্বর 14, কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? উত্তর হবে সতু। নেক্সট কোশ্চেন, একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হয়ে আছে, তার নাম কি ছিল? উত্তর, টুনি। পরের প্রশ্ন, যাত্রা দলের সাজের বাক্স বোঝায় কটি গরুর গাড়ি এসেছিল? উত্তর, 5খানা। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি? উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বর্ণিত উদ্ধৃত মন্তব্যটি বকুর সম্বন্ধে করা হয়েছে। এবার পয়েন্টস করবে সন্দেহের কারণ। বুকু তাদের বাড়িতে বেড়াতে আসা তার মায়ের বেনুমাসির ছেলে ডাম্বলকে বইয়ের আলমারি ভাঙার জন্য শাসিয়েছিল। তারপর সে আড়ালে বলা তার মায়ের কথাগুলি অতিথিদের সামনে ফাঁস করে দিয়ে মাকে অপদস্থ করেছিল। বকুর এই আচরণ তার মায়ের কাছে স্বাভাবিক বলে মনে হয়নি, তাই তার মনে সন্দেহ জেগেছে যে বকু পাগলা টাগলা হয়ে যাবে নাকি। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ নামক পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত উক্তিটির বক্তা রমেশ, সে রমা সম্পর্কে একথা বলেছিল। এবার পয়েন্টস করবে একথা বলার কারণ। রমেশের মনে ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবে বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা ক্ষতি স্বীকার করতে চায়নি। রমাকে রমেশ অনুরোধ করলে রমা রমেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে। রমার এই স্পর্ধা দেখে রমেশ রাগে বিভোল হয়ে যায় এবং রমাকে অত্যন্ত নিষ্ঠুর মনে হয়। রমার সম্পর্কে রমেশের যে উচ্চ ধারণা ছিল তা ভেঙে যাওয়ায় রমেশ এমন মন্তব্য করে। পরের প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, কার লেখা? উপায়গুলি পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। উত্তর, জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক জানিয়েছেন আমাদের আশেপাশে যত গাছপালা বা বন জঙ্গল দেখা যায় তার সবই মানুষের ছড়ানো বীজ থেকে হয়নি। নানান উপায়ে গাছের বীজ ছড়িয়ে পড়ে, যেমন কখনো পাখিরা ফল খেয়ে যেখানে সেখানে বীজ ছড়ায়, কখনো বা অনেক দূরদেশে বয়ে নিয়ে যায়, যার ফলে অনেক সময় জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মায়। আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেমন শিমুল ফল ফেটে বীজ তুলোর সঙ্গে উড়তে উড়তে অনেক দূরে ছড়িয়ে পড়ে। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, দাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। দাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? উত্তর, পয়েন্টস করবে দাহুক মেয়ে কারা? জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় দাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখিকে বোঝানো হয়েছে। পরের পয়েন্টস করবে কাদের নিয়ে আসে? দাহুক মেয়েরা এদো ডোবা থেকে ছোট ছোট ছানাদের নিয়ে আসে। নেক্সট পয়েন্টস করবে কিভাবে কথা বলে? দাহুক মেয়েরা গানে গানে কথা বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ঘেসবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে নেওয়া। প্রশ্ন উদ্ধৃত সাবধান বাণী উচ্চারণ করেছেন ট্যাক্সি ড্রাইভার। এবার প্যারা চেঞ্জ করে লিখবে ওদের বলতে এখানে রাস্তায় আড্ডা দেওয়া ছন্নছাড়া যুবকদের বোঝানো হয়েছে, যাদের পরনে চোকা প্যান্ট,
চোখা জুতো যাদের মেজাজ রোখা। পরের প্রশ্ন, মালিক কোথাও নাই, কিসের মালিক, সেটি কোথায় বাঁধা ছিল, তার অবস্থা কেমন ছিল? উত্তর, নৌকার মালিক, সেটি হিজল গাছে বাঁধা ছিল, নৌকার অবস্থা ছিল ডিঙিটি বহুদিনে জীর্ণ, কোথাও কোথাও ঝাপড়া ফোপড়া হয়ে পড়েছে। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? এ কথা কে কাকে জিজ্ঞাসা করেছিল? খোকা কাদের বাড়ি এসেছিল? উত্তর, প্রশ্নোক্ত প্রশ্নটি করেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। এবার প্যারা চেঞ্জ করে পরের প্রশ্নের উত্তর লিখবে, সে অপুকে এই প্রশ্নটি করেছিল। নেক্সট প্রশ্নের উত্তর, খোকা অর্থাৎ অপু লক্ষণ মহাজনদের বাড়ি এসেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 5.2, নরোত্তম দাস বাবাজির সঙ্গে কার ভাব ছিল? নরোত্তম দাস বাবাজি কেমন দেখতে ছিল? তিনি কেমন ঘরে বাস করতেন? উত্তর, নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর ভাব ছিল। নেক্সট প্রশ্নের উত্তর, নরোত্তম বাবাজি ছিলেন গৌরবর্ণ, দিব্যকান্তি, তিনি ছিলেন সদানন্দ এক ব্যক্তি। নেক্সট, নরোত্তম বাবাজি সামান্য খড়ের ঘরে বাস করতেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, চড়ুই ভাতিতে কে রান্না করেছিল এবং কি কি রান্না হয়েছিল? চড়ুই ভাতির মাঝামাঝি সময় কে এসেছিল? উত্তর, চড়ুই ভাতিতে রান্না করেছিল দুর্গা। চড়ুই ভাতির রান্নার পদ ছিল ভাত, বেগুন ভাজা এবং মেটে আলু পোড়া। চড়ুই ভাতির মাঝামাঝি সময়ে বিনি এসেছিল। নেক্সট, দাগ নম্বর 6, চোখ ও পাকা শব্দ দুটি দিয়ে দুটি দুটি 4টি ভিন্ন অর্থে বাক্য রচনা করো। উত্তরটি দেখে নাও। চোখ দিয়ে দুটি বাক্য রচনা, আমার চোখে ধুলো ঢুকে গেছে। নেক্সট, সে কাজটি খুব চোখে পড়ার মতো। এবার পাকা দিয়ে দুটি বাক্য রচনা। প্রথম, পরিপক্ক অর্থে, ঝুড়িটি পাকা লিচুতে ভরে আছে। নেক্সট, পারদর্শী বা অভিজ্ঞতা অর্থে, রামবাবু হিসেবের কাজে খুব পাকা লোক। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, পত্র রচনা করো। প্রশ্নের মান 4, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো, অথবা হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। এই দুটি চিঠির মধ্যে যে কোনো একটি চিঠি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই আজ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করতে শুরু করে দাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে